আওয়ামী লীগ নেতাকর্মী হত্যার নামে ভাইরাল হওয়া এসব ভিডিওর অনেকগুলোই বিভ্রান্তিকর। ফ্যাক্ট চেক সংস্থা দ্য ডিসেন্ট ও ডিসমিস ল্যাব জানায়, এসব কন্টেন্টের অনেকই পুরনো, ভিন্ন ঘটনার বা ভিন্ন দেশের ভিডিও। পারিবারিক ট্র্যাজেডি, ব্যক্তিগত বিরোধ কিংবা বিদেশি কন্টেন্টকে রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে উপস্থাপন করা হচ্ছে। অর্থাৎ ভিন্ন ঘটনার ভিডিও ব্যবহার করে ভুল বর্ণনা দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদক রাফিদ হাসানের রিপোর্টে। এসএসসির প্রশ্ন ফাঁস। পরীক্ষার আগের রাতেই টেলিগ্রামে পাওয়া যাচ্ছে 100% কমন প্রশ্ন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। এমনকি মূলধারার সময় টিভি চ্যানেলও এটিকে অনুসন্ধানী সাংবাদিকতা বলে প্রচার করেছে। কিন্তু থামুন, চলুন প্রতারক চক্রের আসল ট্রিক্সটা ফাঁস করি। তারা পরীক্ষার আগের রাতে টেলিগ্রাম বা ফেসবুকে একটি ভুয়া পোস্ট করে রাখে। সকালে পরীক্ষা শুরু হওয়ার পর কোনোভাবে আসল প্রশ্ন সংগ্রহ করে তারা আগের রাতের পোস্টটি রিপ্লেস বা এডিট করে আসল প্রশ্নটি বসিয়ে দেয়। পরীক্ষা শেষে যখন শিক্ষার্থীরা গ্রুপে ঢোকে তখন তারা দেখে, আরে প্রশ্ন তো 8 ঘন্টা আগেই দেওয়া হয়েছিল। আর এই বিশ্বাসটাই হলো হ্যাকারদের মূল পুঁজি। এই ফাঁদে পা দিয়ে পরের পরীক্ষার জন্য অ্যাডভান্স টাকা দিলেই টেলিগ্রাম চ্যানেল গায়েব। সবচেয়ে হতাশার বিষয় হল, সময় টিভির মতো একটি চ্যানেল এই সাধারণ প্রতারণাকে না বুঝে প্রশ্ন ফাঁস বলে চালিয়ে দিল। ভিডিওতে থাকা ছাত্রদের বর্ণনা শুনলেই বোঝা যায় প্রতারকরা রাতে প্রশ্ন দিতে পারেনি, কারণ তাদের কাছে প্রশ্ন ছিলই না। পরে চ্যানেলটি কোনো ব্যাখ্যা ছাড়াই রিপোর্টটি সরিয়ে নেয়, কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। অপপ্রচারকরা এই ভিডিও কপি করে হাজারবার শেয়ার করছে এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চাইছে। সত্যি বলতে, জ্ঞানী শত্রুর চেয়ে মূর্খ বন্ধু অনেক বেশি বিপজ্জনক। সরকার এবং শিক্ষা বোর্ড পরিষ্কার জানিয়েছে, এসএসসির কোনো প্রশ্ন ফাঁস হয়নি। এটি সম্পূর্ণ একটি সাইবার প্রতারণা। তাই শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি অনুরোধ, টেলিগ্রাম বা ফেসবুকের এই চোর চক্রের ফাঁদে পা দিয়ে টাকা নষ্ট করবেন না। আর সাংবাদিকদের উচিত কোনো নিউজ করার আগে ডিজিটাল অনুসন্ধান বা ফ্যাক্ট চেক করা শেখা। একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে, তাই তথ্য যাচাই করুন, গুজব থেকে সতর্ক থাকুন।